हाई स्टूडेंट्स वेलकम टू माई चैनल लेटेस्ट लर्न আমি মৌসুমী সাহা। আজকে চলে এসেছি সরকারের রূপসমূহ অধ্যায়ের গণতন্ত্র সম্পর্কিত আলোচনায়। গণতন্ত্র আলোচনা করার আগে আমি গণতন্ত্রের অর্থ, প্রকৃতি, সংজ্ঞা এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করে দেব। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। গণতন্ত্র সম্পর্কে আলোচনা শুরু করার আগে এর অর্থ এবং প্রথম প্রয়োগ কবে ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গণতন্ত্র শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। ডিমোস এবং ক্রেটোস এই দুটি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র শব্দটির উদ্ভব হয়েছে। ডিমোস শব্দটির অর্থ হলো জনগণ আর ক্রেটোস শব্দটির অর্থ হলো কর্তৃত্ব বা শাসন। এক কথায় গণতন্ত্র শব্দটির অর্থ হলো জনগণের শাসন। সাধারণত ব্যাপক ও সংকীর্ণ এই দুই অর্থে গণতন্ত্র শব্দটি ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি সব ক্ষেত্রেই সাম্য প্রতিষ্ঠিত থাকে। বার্নসের মতে একটি আদর্শ গণতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সব মানুষ সমান না হলেও সমমর্যাদার অধিকারী। এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকেই সমাজের অবিচ্ছেদ্য ও অপরিহার্য অঙ্গ, অর্থাৎ সাম্যের ওপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। অন্যদিকে সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকেই বোঝায়। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সেই শাসন ব্যবস্থা যা জনগণের জন্য জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। তবে এই সংজ্ঞার বিরুদ্ধে মতপার্থক্য লক্ষ্য করা যায়। যেমন জনগণের শাসন বলতে সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিক আনুগত্য প্রদর্শনকে বোঝায়। সিলির মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যেকের অংশগ্রহণ করার অধিকার থাকলেও বিপুল জনসংখ্যার কারণে জনগণ প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না, তাই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসন করে। লর্ড ব্রাইসের মতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা দেশের সকলের হাতে থাকলেও প্রকৃতপক্ষে তা সংখ্যাগরিষ্ঠের শাসনেই পরিণত হয়। কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্রের আধুনিক সংজ্ঞাও প্রদান করেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা গণতন্ত্র বলতে একটি জীবনধারাকে বুঝিয়েছেন। রবার্ট ডাল গণতান্ত্রিক পদ্ধতিকে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে সমঝোতার একটি প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন। জি.সি. ফিল্ড গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন যেখানে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে জনসাধারণ সক্রিয়ভাবে প্রভাবিত করতে সক্ষম হয়। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে সমাজ ব্যবস্থায় ধনবৈষম্য বিরাজ করে সেখানে কখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। ল্যাস্কের মতে অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। এবার গণতন্ত্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করছি। গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করলে এর কতগুলি দিক বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে গণতন্ত্রকে জনমত পরিচালিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করা হয়, কারণ এর মাধ্যমে জনগণের মতামত, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছার প্রকাশ ঘটে। তাই জনমতকে অস্বীকার করার ক্ষমতা কোনো সরকারের নেই। গণতন্ত্রকে শাসিতের সম্মতির ওপর প্রতিষ্ঠিত শাসন বলে আখ্যা দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল শাসন কার্য পরিচালনা করবে, অর্থাৎ সরকার পরিচালনা করবে, আর সংখ্যালঘিষ্ঠ দল সরকার নীতি বা কার্যাবলীর সমালোচনা করে সরকারকে সংযত রাখবে। তাই বার্কার গণতন্ত্রকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা বলে বর্ণনা করেছেন। মার্ক্সবাদীদের মতে অর্থনৈতিক ও সামাজিক সাম্যের অভাবে রাজনৈতিক সাম্য ও স্বাধীনতা কখনোই সম্ভব নয়। এবার গণতন্ত্রের প্রকারভেদ। গঠনগত বা পরিচালনগত দিক থেকে গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি প্রত্যক্ষ গণতন্ত্র আর একটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে এবং সক্রিয়ভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। প্রত্যক্ষ গণতন্ত্রের নীতি অনুসারে বছরে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নাগরিকরা একত্রিত হয়ে আইন প্রণয়ন, প্রশাসনিক নীতি নির্ধারণ, সরকারি আয় ব্যয় নির্ধারণ, বিদেশ নীতি, যুদ্ধ ও শান্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বিচারের কাজকর্ম সম্পাদন করে থাকে। প্রত্যক্ষ
গণতান্ত্রিক ব্যবস্থায় আইনগত সার্বভৌমত্ব এবং রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে কোনো পার্থক্য নেই। এই শাসন ব্যবস্থা সুইজারল্যান্ডের ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে প্রচলিত রয়েছে। বৃহৎ জনগোষ্ঠীর সমন্বিত রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে। এবার পরোক্ষ গণতন্ত্র। জন স্টুয়ার্ট মিলের মতে পরোক্ষ গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সমগ্র জনসাধারণ বা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন ক্ষমতা ব্যবহার করে থাকে। পরোক্ষ গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের যাবতীয় কাজকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। পরোক্ষ গণতন্ত্রে জনগণ রাজনৈতিক দিক থেকে সার্বভৌম শক্তিরূপে স্বীকৃত হয়। এখানে সরকারের অস্তিত্ব জনগণের সম্মতির উপর নির্ভরশীল। পরোক্ষ গণতন্ত্রের শাসন ব্যবস্থা মন্ত্রী পরিষদ দ্বারা পরিচালিত হয়। এছাড়া পরোক্ষ গণতান্ত্রিক বা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক দেশে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাও লক্ষ্য করা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি দেশের প্রকৃত শাসক হিসাবে কাজ করেন। মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক শাসক বা আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান থাকেন। উদাহরণ হিসাবে ভারতের রাষ্ট্রপতির কথা বলা যায়। ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান হলেও প্রধানমন্ত্রী পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার কাছে দায়ী এবং রাষ্ট্রপতির ভূমিকা হল মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করা। এছাড়া পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অবস্থিতিও লক্ষ্য করা যায়। স্টুডেন্টস, এই ছিল গণতন্ত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি গণতন্ত্রের অন্যান্য দিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকো। নমস্কার।